রাধে রাধে বন্ধুরা, আবার একটা নতুন দিনে নতুন ভিডিও ভেলোর থেকেই করছি। এটা আমাদের যাবার দিন। মাঝখানে তো যে কদিন পেরেছি তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করার চেষ্টা করেছি। আজকে 20 তারিখ না গো, আজকে 20 তারিখ। আজকে রাত্রির 2:30টার সময় আমাদের ট্রেন কাঠপাটি থেকে। তাই যাওয়া থেকে যখন শেয়ার করছি তখন ভাবলাম আবার ফেরাটাও আমাদের একটু শেয়ার করে রাখি। এই যে তোমাদের সেটাই ভিডিও করছি, তোমরা দেখো। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। এই যে আশিসবাবু মোটামুটি গোছগাছ করছে, এবার আমিও গোছগাছ একটু করার জন্য উঠলাম। এই যে এখানে যে ভগবানের সেবার জন্য তো সব কিছু ছড়ানো ছিটানো রয়েছে, এগুলো তো এসে তো সমস্ত কিছু খোলাখুলি করেছি। এবার এগুলো প্যাকিংয়ের পালা। এই যে যাবার সময় আমরা একটু এখান থেকে একটু লুচি আলুর পরোটা একটু নিয়ে নিয়েছি, আর এখানে পাপড়ি টাপড়ি আছে, বিস্কুট তো আছে। আমাকে একটা বারবানের প্যাকেট দিয়ে দেবে, হ্যাঁ, আর এখানে রেখে দেবো, ঠাকুরের কাছে রাখবো। আর এখানে তো নিমকি ফিমকি আছে, এগুলো সব তো ব্যবহার হয়নি, ভালোই আছে। তবে যাওয়ার জন্য ট্রেনে এখান থেকে একটু লুচি আর আলুর পরোটা নিয়ে নিয়েছি। এখানে আশিসবাবু এখানে সব প্যাকিং করছে। আবার কাকে ফোন করছো? নিচে রিসেপশনে ফোন করছো? আচ্ছা। আর এইখানেও এইগুলো সব জোগাড় জানতি করা হচ্ছে, জল টলগুলো চেঞ্জ করে নিয়ে তারপরে এইগুলো সব এবার গোছগাছ করা হচ্ছে, যেমন করা হয় আর কি। ওই লঙ্কাগুলো ভাতের সঙ্গে দিয়েছে, তবে ধুয়ে নিয়ে এবার একটু খাবারের সঙ্গে নিয়ে নেবো। আমি ফেলে দিতেই বলছিলাম, আশিসবাবু বললো যে না, রাস্তা দিয়ে একটু খাবার নিয়ে যাওয়া হলে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে সবজিটা কাটিয়ে তারপরে একটু খাবারের সঙ্গে, যেহেতু খাবার যাবে সেহেতু খাবারের সঙ্গে একটু নিয়ে নেবো, যে এইভাবেই। তাই যে ঘরটায় ছিলাম মোটামুটি খারাপ না, জানো তো, ঘরটা ভালোই সব দিক থেকে। হ্যাঁ, মালিক ভালো। তোমরা কোনো সময় যদি ভেলোরে আসতে চাও ঘুরতে বেড়াতে চিকিৎসা করতে, তোমরা মোটামুটি এখানে থাকতে পারো। ভালো ভালো ব্যবস্থা, খারাপ ব্যবস্থা না। এসি আছে, গিজার আছে, গরম জল আছে, যাদের আমার যেমন গরম জল ছাড়া চলে না, হ্যাঁ, তাই গরম জল টরম জল সবই আছে। বাথরুম টাথরুম খুবই পরিষ্কার, খুবই ভালো। তোমাদের এর আগের ভিডিওতেও আমি করেছি, জানি না ওই ভিডিওটা এখনও ছাড়তে বোধহয় পারিনি, তখনও তোমরা আপডেট পাবে। যখন ঘরে এসেছি তখনও আমি বলেছিলাম যে ভালো, ঘরটার ভালো, খারাপ না। চতুর্দিকে এবার জিনিসপত্র ছড়ানো রয়েছে, ব্যাগটাগুলো আলাদা করে রেখেছি আমার ঠাকুরকে নিয়ে আসি বলে। ভগবান আসেন, গোপালজি আসেন, ওই জন্য এবার ওইগুলো সব গোছগাছ করবো, একটু সন্ধে দেবো। এখন আমি কটা থেকে ভিডিওটা শুরু করলাম তোমাদের শুরুতে বললাম না, এখন বাজে প্রায় বোধহয় 4:45 না, বোধহয় 4:45 হবে। যাই হোক, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। 5টা বাজে। তা এখন থেকে তোমাদের ভিডিওটা স্টার্ট করলাম। সকাল থেকে কোনো ব্লগ করিনি, যে আমি জানি যাবার সময় কিছু একটা তো বলবো তোমাদের, কিছু একটা আপডেট দেব। যাই হোক, হয়তো ভিডিওটা বাড়ি গিয়ে ছাড়বো। আজকে 20 তারিখ, আজকে 20 তারিখ বিকালে ভিডিওটা করছি। এবার আমার তো বাড়ি যেতে যেতে সেই বুধবার, আমি তো আর তো মানে অপশান পাবো না ছাড়ার। ট্রেনে উঠে গেলে তখন তো অসুবিধা হয়, জানো তোমরা সবাই। অনেক কিছু যারা ভিডিও করো তারা জানো, অনেক কিছু ফর্মালিটি থাকে ভিডিও ছাড়া, ভিডিও তৈরি করা, সব কিছু মিলে আমি ভিডিওটা করে রাখছি আর ভয়েসটাও দিয়ে রাখছি। কারণ বাড়ি গিয়ে সবটা পারবো কি পারবো না তার তো নেই ঠিক, যার জন্য আমি এখান থেকে যতটা পাচ্ছি করে রাখছি। এবার একটু গোছগাছ করব, যেটুকু বাকি আছে গোছগাছ করব। ফোনে চার্জ হচ্ছে, তারপরেতে ভগবানের জায়গাটা সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে নেবো। কারণ 2 দিন ট্রেনে থাকতে হবে। এই আজকে 10টার সময় বেরিয়ে যাব, এখান থেকে 10টার সময় না বেরোলে রাত্রির 2:30 ট্রেনে উঠতে পারবো না। মানে 2:30-এর ট্রেন, এরপর আগু পিছু হবে কি না আমি জানি না। আগু তো হয় না, আগায় তো না, পিছায় বরঞ্চ। যাই হোক, যে কারণে এবার যদি আগিয়ে দেয় সে আমার কপাল, হ্যাঁ, আগিয়ে দিলেও ভালো। এবার অতক্ষণ আমাকে ওয়েটিং রুমে ওয়েট করতে হবে। আবার এখান থেকে টোটো করে যাব, তখন ভিডিও শেয়ার করতে পারবো কি পারবো না রাত্রিরের বেলা, তাই জন্য একটা ভিডিও করে রাখলাম। এবারে একটু সন্ধে দেবো, সন্ধে দিয়ে এবার ভগবানকে আস্তে আস্তে ভগবানের জায়গাটা ভালো করে গুছিয়ে নেবো। তার খাবার টাবার, ট্রেনে তো 2 রাত্রি, মানে আজকে রাত্রিটা যা আছে পরের দিন রাত্রি। এবার আমি বুধবার দিনকে গিয়ে পৌঁছাবো দুপুর 11:52 বলছে যে
ট্রেন ঢুকবে ডানকুনিতে, এখান থেকে আমি কাঠপাটি থেকে ডানকুনি ট্রেন পেয়েছি, ডানকুনি অবধি যাবে। তারপর তো আমাকে ওখান থেকে ওলা করে কিংবা ট্যাক্সি করে, যাই হোক যেভাবেই হোক আমাকে মধ্যমগ্রাম পৌঁছাতে হবে। এবার মধ্যমগ্রামে যাব। এবার সেই সময়টা অনেকটাই তো লাগবে। তা এবারে দেখা যাক কীভাবে বাড়ি পৌঁছে উঠতে পারি। সেই বুধবার দিন আমি দুপুরবেলা বাড়ি পৌঁছাবো। এই হচ্ছে ব্যাপার। আজকে ট্রেনে উঠবো, আজকে রাত্রিরে ট্রেনে উঠবো, মানে 21 তারিখ পড়ে যাচ্ছে, আজকে 20 তারিখ, এবার আরেকটার সময় ট্রেনে উঠবো, মানে 21 তারিখ পড়ে যাচ্ছে। আর আমি গিয়ে পৌঁছাবো সেই বুধবার দিনকে। আজ সোমবার রাত্রি, এবার বুধবার দিন রাত্রিবেলা আমি, এই বুধবার দিন সকালবেলা সকাল দুপুর প্রায় 12টা নাগাদ আমি ট্রেন থেকে নামবো। তারপর তো ওলা করে যেতে যেতে আমার প্রায় বাড়ি ঢুকতে 1টা-1.5টা তো বাজবেই। যে এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এই পর্যন্ত তোমাদের বলে রাখলাম। এরপর কী কী করছি কী কী না করছি দেখুন, যদি পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা কাঠপাটি স্টেশনে চলে এসেছি। কাঠপাটি স্টেশনে এখন বসে আছি। রাত্রি 2:30টার সময় ট্রেন, স্টেশন ফাঁকা, কেউ নেই, খুব কম লোকজন আছে। একটা জায়গায় আবার খুব ভিড় আছে, সেখানে অনেক লোকজন আছে। আমি এখানটা চেয়ার আছে বলে এখানটাই বসেছি। সব লোকজন যাচ্ছে এবার বাড়ি ফেরার পথে। দেখা যাক কখন ট্রেন আসে, কখন নামি, কখন কী করি। ট্রেনে উঠবই তো রাত্রি 2:30টার সময়, সবাই কমবে ব্যাপার। কাঠপাটি স্টেশনটা অনেক বড়। ট্রেনে করে ফিরছি, একদম ভালো ভালো মানে হয়নি, ভালো ট্রেন পাইনি। ভালো এদিকে বললো স্পেশাল ট্রেন, ওদিকে স্পেশাল ট্রেনের কোনো কিছুই নয়। হ্যাঁ, যখন ওর লাগেজগুলো কীভাবে রাখতে হয়েছে, আমার দুটো ব্যাগ কীভাবে রেখে, এই এটাকে তোলো। যে যেখানে পেরেছে লাগেজ, যে যেখানে পেরেছে লাগেজ ঢুকিয়ে দিয়েছে। এই আশিস বাবু বাথরুম গেছে। কি খাচ্ছ রে? অদ্ভুত জায়গা, মানে অদ্ভুত ট্রেন, অদ্ভুত মানুষজন উঠেছে। কালকে তো মানে ট্রেনে উঠেছি, কালকে ট্রেন এসেছে প্রায় 3:30 বেজে গেছে। দুটো
আর একটি ট্রেন ছিল 3:30 বেজে। ফাঁকে বসে আছি, ফাঁকে। আমি ভিডিও ফাঁকে করতে বসে পারি, আছি। পরের দিন সকালবেলায় করছি, মানে 21 তারিখ সকালবেলা। এ একদম মানে বাজে লোকজন উঠেছে, বলার মতো না। আমাদের হ্যাঁ, জিনিসপত্র সব নিয়ে ব্যবহার করতে শুরু করে দিয়েছে। কম্বল টম্বল জঙ্গলে সব, বসে আছি। চাদর কম্বল সব দেখছি ওরা এসে ইউজ করছে। সিটে তো শুয়েইছে, সে যা করছে করেছে, তো তার মধ্যে বালিশ চাদর কম্বল সব এবার মেনুও তাহলে আবার চালাক কি আসলো, মানে পাল্টালো সব। আবার বললো ওদের পাল্টাতে, তারপরে ওরা তো নতুন, ওই। ওরা পরিষ্কার চাদর দিয়েছে কিছু, সঙ্গীতা তো ঠিক কথা, কিন্তু কম্বলটা ওইগুলোই ভাঁজ করে আবার ওই কম্বলগুলো মেনু দিয়ে কিরম দিচ্ছে। চালাক দেখ, এতদিন কোনো আবার কথা বলেনি, কম্বল ওইগুলি যখন ভাঁজ করে দিয়েছে এতদিন কোনো কথা বলেনি, আজকে কথা বলে ছিল রে। না, তো সিটে রেখে দিয়ে চলে এসছে। তারপরে আসতে হবে তো কিছুই নাই, ওই এসি ট্রেন কম্বল চাদর যা শুনছে তো ঘর আছে পরে রে, তাই আজকে জিজ্ঞাস করে তুমি বালিশ তো লাগেই যায়। আজকে থার্ড ক্লাস মানুষজনের এখন এইটুকু বোধ বুদ্ধি নেই যে কারোর জিনিস দেখ নিতে ট্রেন নেই, গাড়ি দেখবি, প্যাসেঞ্জার উঠবে এটা তার জিনিস, হ্যাঁ কারোর জিনিস ধরতে নেই, কারোর জিনিস নিতে নেই, এগুলো কমন সেন্স। মানুষের কমন সেন্সের এখন বড় অভাব। খুব মানে খুব রাত ধরে গেছে, খুব খারাপ। ট্রেন গাড়ি দেখছি। তবে এইভাবে মোটামুটি পৌঁছাতে হবে। আপনাদের সঙ্গে সপ্তাহ যখন শেয়ার করলাম, ট্রেনটা একদম, ট্রেন গাড়ি করে তুই ঘর গেছিলি জানুন? ট্রেনের থেকে প্যাসেঞ্জারগুলো একদম ভালো লাগে। কি আর মানে যাদের সঙ্গে যাতায়াত করবে কীভাবে লাগেজ রেখেছে, না একটা পা রাখতে পারছি, না একটা কিছু রাখতে পারছি, এমনভাবেই রেখেছে। আমার লাগেজ থাকার কোনো জায়গা নেই। তোমাকে ট্রেন গাড়ি করে নিয়ে গেলি, তুমি জানো না, ভুলে গেছো ওর মধ্যে। বলে দাদা আমাদের কাছে কম্বল নেই, আমি দাঁড়িয়ে কিছুক্ষণ বসেছিলাম যে কে দিয়ে গেছে বুঝতে পারছেন, আমি বেডশিট আপনাকে আরেকটা দিয়ে দিতে পারতাম, আমি তাহলে তাই একটা দিয়ে আসবো। বলে আমাদের কাছে না থাকলে আমি কোথাও, আমি না থাকবে নাই থাকতে পারে, কিন্তু তার জায়গাটা আপনাকে ঠিক করতে হবে, আমি কি দেবো ওখানে। বুঝতে পারছি কম্বলের কথা বলছে, যে কম্বলের কথা তোমাদের এই মাত্র বললাম, সেই কম্বলের কথা। মনে হয়েছে বিচ্ছিরি পরিস্থিতি, আর বলো না। ওইদিকে বাথরুমগুলো বেশ পরিষ্কার। কোথায় যে আবার ট্রেন গাড়ি যাবি নাকি? দাদা ভাই রাইস তারপরে হোয়াইট রাইস সব একই জিনিস, ওইগুলোই সব দেবে তোমার। আর এক বড় রাখা হবে, এক ছোট রাখা है ना, एक বড় রাখা है। আমি তো ঘরকে এক খাই ঘরকে কি ধরনের এগ খাও? হোয়াইট এগ, হোয়াইট তো বয়েল এগ তো, হ্যাঁ এখানে তো বয়েল দেবে না, এখানে ফ্রাই দেবে। হ্যাঁ ফ্রাই দেবে, এগ ফ্রাই। আমি খাই তারপরে চিকেন দেবে, চিকেন আর ফিশ ফিশ রাত্রিবেলা দেবে। রাত্রিবেলা ফিশ খেলে কি হয় জানি? কি হয় আম্বু আলু। খাওয়া দাওয়া তো একবারে ঘুম পাচ্ছে, ভাতটা খেয়ে ঘুমোটা মুখে। বাচ্চারা এসব খেলা দেখতে দেখতে বাড়ি যাচ্ছে, বাচ্চারা খেলা করছে, অনেকগুলো বাচ্চা ট্রেনে উঠেছে, সব একসঙ্গে খেলা করছে, খেলা করতে করতে আমরা বাড়ি যাচ্ছি।